গন্ধরাজ কাতলা, হ্যাঁ, আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে কাতলা মাছগুলোর মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল, গোলমরিচ গুঁড়ো এবং গন্ধরাজ লেবুর রস দিয়ে 10 মিনিট মাখিয়ে রাখবো। তারপর একে একে ভাজা করে নেব। তারপর ভাজা হতে থাকুক, তখন আমি একটা পেস্ট তৈরি করব, যার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল কোড়া, পোস্ত এবং কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা ঢেলে দেবো, তাতে সামান্য একটু জল দিয়ে দেবো। তারপর একে একে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতো নুন। এই নুন দিয়ে ভালো করে নাড়ালাম। তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো লাগে। ভালো করে সব দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে জলটা ফুটে উঠলে একে একে সব মাছগুলোকে ঢেলে দেবো এর মধ্যে। সব মাছগুলো দিয়ে ভালো করে ফুটছে, ঠিক এই সময় আমি দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে একটু আবার মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। তারপরে দিয়ে দেবো যে গন্ধরাজ লেবুর পাতাগুলো রেখেছিলাম, সেই গন্ধরাজ লেবুর পাতাগুলো। এতে কিন্তু লেবুর পাতার যে গন্ধটা মাছের মধ্যে একেবারে ঢুকে যাবে, তাতে কিন্তু খেতে দারুণ লাগবে। তো ঢেকে সব পাতাগুলো দিয়ে দিলাম। তারপর আমি খানিকক্ষণ ঢেকে রাখবো। ঢেকে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গন্ধরাজ কাতলা। এই কাতলা মাছটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব